দীর্ঘদিনের আমাদের দাবি ছিল যে বিশেষভাবে সক্ষমতার যে মানদণ্ড রয়েছে তার মধ্যে থ্যালাসেমিয়া কেন অন্তর্ভুক্ত হবে না। তো অবশেষে 2016-তে সেটাকে অন্তর্ভুক্ত করা গেছে। কিন্তু এখনও আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো রয়েছে সেখানে থ্যালাসেমিকদের জন্য আলাদা করে কিন্তু রিক্রুটমেন্টের যে কোটা বলতে গেলে থ্যালাসেমিকদের কোটাটা আসেনি। মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ বা পারসনস উইথ ডিসেবিলিটি যে কোটা সেখানে ওই দৃষ্টি, শ্রবণ, অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী এবং অন্যান্য বলা হয়েছে। তো সেই অন্যান্যর ক্ষেত্রে বিভিন্ন দপ্তরে এখনও মানে বিশেষ করে এটা কেন্দ্র সরকারের যে বিভিন্ন দপ্তর সেখানে থ্যালাসেমিকদের এখনও ব্রাত্য করে রাখা হয়েছে, মানে পোস্ট ক্রিয়েটই করা হয়নি। বা তারা যখন মেডিকেলে যাচ্ছেন, আমাদের পশ্চিমবঙ্গ থেকেই প্রচুর মানুষ এরকম রয়েছেন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এইসব শাখায় বিশেষ পারদর্শিতা দেখিয়েই তারা চাকরির দোরগোড়ায় গিয়ে ফিরে আসতে হয়েছে। তার কারণ সেটা মেডিকেল স্পেসিফাইড নয়, তাই একদম। হ্যাঁ, ওকে। মানে কিছু কিছু গভর্নমেন্ট সার্ভেন্ট এটাকে, এই অন্যান্যটাকে মানে ডিসকার্ড করে থ্যালাসেমিক পেশেন্টদেরকে ইগনোর করে দিচ্ছেন। একদম একদম। এবং সেই ক্ষেত্রে সরকারি পলিসি যাতে অনেকটাই দায়ী।